আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আপনাদের যে স্ট্র্যাটেজিটা শেখাবো সেটা হচ্ছে গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন স্ট্র্যাটেজি। তো যারা নিজে ট্রেড করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা, দয়া করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আশা করি আজকের স্ট্র্যাটেজিটাতে এক্সপার্ট হয়ে যাবেন এবং নিজেরা ট্রেড করে খুব ভালো প্রফিট করতে পারবেন। খুবই পাওয়ারফুল স্ট্র্যাটেজি। আমি এখানে স্লাইড আকারে আপনাদের পারফেক্টলি বুঝাই দেবো এবং মার্কেটে গিয়েও দেখাই দিব আসলে এটা কিভাবে কাজ করে, কিভাবে ট্রেড নেবেন। ঠিক আছে? তো প্রথমত একটা জিনিস ক্লিয়ার করে দেই যে যে কোনো ধরনের স্ট্র্যাটেজি শিখতে হলে বা জানতে হলে আপনাকে ক্যান্ডেলস্টিক ফরমেশন সম্পর্কে বেসিক ধারণাটুকু রাখতে হবে। ক্যান্ডেলস্টিকের ওপেনিং এবং ক্লোজিং প্রাইস এই বিষয়টা আপনাদের কি সেটা আর কি জানতে হবে। আশা করি আপনারা জানেন। যারা জানেন না, নতুনরা, তাদের জন্য আজকে অনেক বেটার হবে যে আমি আপনাদের ক্যান্ডেলস্টিক ফরমেশনটাও বেসিক বিষয়টা ক্লিয়ার করে দেবো। দেন তাহলে আপনার সহজে স্ট্র্যাটেজিটা বুঝতে পারবেন। ঠিক আছে? তাহলে আমরা ক্যান্ডেলস্টিক ফরমেশন ফটোটা দেখি আপনাদের। ঠিক আছে? ওকে, ফাইন। তো দেখেন, একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গঠন হয় হচ্ছে কয়েকটা ক্যান্ডেলের সমন্বয়ে। আর অনলি ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলকে, যে এটা হচ্ছে একটা ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আবার কি গ্রিন ক্যান্ডেল। তো রেড ক্যান্ডেলটাকে বলা হয় হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেলটাকে বলা হয় বুলিশ ক্যান্ডেল। তো ক্যান্ডেলের কয়েকটা ধাপ থাকে, এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। তো তার মধ্যে অন্যতম হচ্ছে ওপেনিং এবং ক্লোজিং প্রাইস। তো দেখেন, রেড ক্যান্ডেলটা ওপেন হয় হচ্ছে উপরে, অর্থাৎ রেড ক্যান্ডেল শুরু হয় এখানে এবং শেষ হয় এখানে। যেহেতু রেড ক্যান্ডেলের আপনার নিয়ম হচ্ছে সে উপরের দিকে ওপেন হয়ে নিচের দিকে আসে, তাই না? তাই ওপেনিং প্রাইসটা রেড ক্যান্ডেলের উপরে হয় এবং ক্লোজিংটা নিচে হয়। এবং এই যে অংশটাকে, এটাকে শ্যাডো বলা হয়। এটা হচ্ছে আপনার সর্বোচ্চ লো, আর এই অংশটাকে বলে লোয়ার শ্যাডো। ঠিক আছে? এটা হচ্ছে সর্বোচ্চ লো, এটা হচ্ছে সর্বোচ্চ হাই। তো এটাকে বলে হচ্ছে আপার শ্যাডো। ওকে। তো আবার গ্রিন ক্যান্ডেলটা আমরা জানি, গ্রিন ক্যান্ডেল নিচ থেকে উপরের দিকে যায়। তাই গ্রিন ক্যান্ডেলের ওপেনিংটা হয় নিচে, এটা হচ্ছে ওপেনিং বডি। ঠিক আছে? এটা হচ্ছে ওপেনিং বডি, এই এই জিনিসটা হচ্ছে বডি। ঠিক আছে? একটা ক্যান্ডেলের মূলত তিনটা পার্ট থাকে, এটা হচ্ছে আপার শ্যাডো, এটা হচ্ছে মেইন বডি, এটা হচ্ছে লোয়ার শ্যাডো। ঠিক আছে? তো যাই হোক, এটাকে বলে বডি। তো এটা দেখেন ওপেনিং প্রাইস, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস, আর এটা হচ্ছে আপার শ্যাডো, এটা সর্বোচ্চ হাই, এটা সর্বোচ্চ লো। দ্যাটস এনাফ। এতটুকু বুঝলেই আপনি মার্কেটে বা যে কোনো জায়গায় যে কোনো ভিডিও বা লার্নিং রিলেটেড কোনো কিছু দেখলে ট্রেডিংয়ের আপনি সহজে ক্যাচ আপ করতে পারবেন। ওকে, ফাইন। তো আমি এখন আপনাদের মার্কেটের বিহেভিয়ারটা দেখাবো। ঠিক আছে? তো আমরা জানি মার্কেট নর্মাল বিহেভিয়ার করে এভাবে যে গ্রিন ক্যান্ডেল, দেখেন এখানে খেয়াল করেন যে গ্রিন ক্যান্ডেল এখানে ওপেন, এখানে ক্লোজ, যেখানে ক্লোজ হবে সেখান থেকে ক্যান্ডেল ওপেন হবে, এটাই স্বাভাবিক। দেখেন ওই জায়গা থেকে ওপেন হয়ে আবার উপরে ক্লোজ। ঠিক আছে? এটা জাস্ট আপনাকে ডেমোগ্রাফি দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। ঠিক আছে? যেখানে ক্লোজ আবার পরবর্তী ক্যান্ডেল ওইখান থেকে ওপেন। এখন এগুলো আমি গ্রিন দেখাচ্ছি, কিন্তু সবগুলো যে গ্রিন হবে তা না। ধরেন এটা একটা গ্রিন ক্যান্ডেল, এটা ওপেনিং প্রাইস এখানে, ক্লোজিং প্রাইস এখানে, শ্যাডো থাকতে পারে। ঠিক আছে? তো যেখানে ক্লোজ হয় নেক্সট ক্যান্ডেল কিন্তু ওই জায়গা থেকেই আসে। ঠিক আছে? মানে যে জায়গায় ক্লোজ হবে, যে কোনো ক্যান্ডেল যে জায়গায় ক্লোজ হবে তারপরে যে ক্যান্ডেলটা আসবে সেটা ঠিক এক্স্যাক্টলি ওই জায়গা থেকে আসবে। এটা হচ্ছে ক্যান্ডেল স্টিকের নর্মাল বিহেভিয়ার। ঠিক আছে? তো দেখেন এই যে রেড ক্যান্ডেল এখানে ওপেনিং, এখানে ক্লোজিং, শেষ হয়েছে এখানে, আবার ওইখান থেকে নেক্সট ক্যান্ডেল এন্ট্রি নিছে। আবার দেখেন এখানে ওপেনিং হয়েছে ক্যান্ডেলে, এখানে ক্লোজিং, আবার এখানে ওপেনিং, এখানে ক্লোজিং, আবার এখানে যখন ক্লোজিং হয়েছে এখান থেকে আপনার কি ক্যান্ডেল আসতে পারে? গ্রিন ক্যান্ডেলও আসতে পারে, তবে ওই জায়গা থেকে আসবে যেখান থেকে ক্লোজ হয়েছে, সে জায়গা থেকে আসতে পারে। ঠিক আছে? তো খুব মনোযোগ সহকারে দেখবেন, আশা করি একদম টোটালি ক্লিয়ার করে দেবো। তো নেক্সট ক্যান্ডেল যদি গ্রিনও হয় তাহলে এই যে রেড ক্যান্ডেলটা যেখান থেকে ক্লোজ হয়েছে ওই জায়গা থেকেই কিন্তু হওয়ার কথা। এটা হচ্ছে মার্কেটের নেচার। কিন্তু আজকে যে স্ট্র্যাটেজিটা শেখাবো সেটা হচ্ছে, অনেক সময় আমরা দেখতে পারি যে একটা ক্যান্ডেল ধরেন তৈরি হয়েছে, গ্রিন দিয়ে দেখাই, ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা হচ্ছে আপার শ্যাডো, এখন এক্স্যাক্টলি এখান থেকেই তো ওপেন হওয়ার কথা। ঠিক আছে? এখন দেখা যাবে কি এইটা না হয় একটা গ্যাপ হয়ে তৈরি হলো। ঠিক আছে? এই জায়গায় একটা গ্যাপের সৃষ্টি হলো, এই জায়গায় একটা গ্যাপের সৃষ্টি হলো। ওপেনিং প্রাইস এইটা, ক্লোজিং প্রাইস এইটা। এখন পরবর্তী ক্যান্ডেলটার ওপেন হওয়ার কথা হচ্ছে এখান থেকে, কিন্তু এটা না হয় একটু উপরে যে গিয়ে ওপেন হলো। তো এটাকে বলে হচ্ছে আপনার গ্যাপ আপ স্ট্র্যাটেজি। ঠিক আছে? তো এই স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করে সেটা একটু দেখাবো, এবং গ্যাপ ডাউনটা আমি আপনাদের ক্লিয়ার করে দিই। গ্যাপ ডাউনটা হচ্ছে এরকম যে আপনি দেখবেন যে, তো ডাউনের বেলা যেটা হচ্ছে গ্যাপ ডাউন, সেটা কীরকম হয়, ধরেন এখানে একটা রেড ক্যান্ডেল, এটা হচ্ছে ধরেন রেড ক্যান্ডেল। ওকে, আমি দেখা দিচ্ছি।
ধরেন একটা রেড ক্যান্ডেল আসবে ডাউনে, এটা হচ্ছে ক্যান্ডেলের ওপেনিং প্রাইস, এটা হচ্ছে তার ক্লোজিং প্রাইস, এটা আপার লোয়ার শ্যাডো, এটা আপার শ্যাডো। এখন নেক্সট ক্যান্ডেল তো আমাদের এইখান থেকে আসার কথা, তাই না? কিন্তু এটা না হয়ে দেখবেন যে একটা গ্যাপ ডাউন হয়ে যাবে, ঠিক আছে? এই জায়গা থেকে না হয়ে একটু নিচে গিয়ে ওপেন হবে। তো এটা হচ্ছে অ্যাবনর্মাল বিহেভিয়ার। কিন্তু আমি এখানে যে চার্টটা দেখাইছি এটা হচ্ছে নর্মাল বিহেভিয়ার, যে আগের ক্যান্ডেল অর্থাৎ পাস্ট ক্যান্ডেল বা প্রিভিয়াস ক্যান্ডেল যেখানে ক্লোজ হবে, নেক্সট ক্যান্ডেল যেটা বর্তমান প্রেজেন্ট ক্যান্ডেল যেটা অ্যাপেয়ার হবে সেটা এক্স্যাক্টলি ওই জায়গা থেকে ওপেন হবে, ঠিক আছে? তো এই হচ্ছে, এটা হচ্ছে নর্মাল বিহেভিয়ার। আর অ্যাবনর্মাল বিহেভিয়ারটা হচ্ছে এরকম আছে, আরও কয়েক ধরনের হয়। তো আজকে আমি যেটা শেখাচ্ছি এটা ভালোভাবে শেখেন, আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন। একদম 10টা ট্রেড করলে আশা করি 8টা 9টা উইন পাবেনই পাবেন, এটা আমার কথা না, আমি আপনাদের দেখাই, আপনি দেখেন, এখানে দেখাবো, প্লাস মার্কেটও দেখাবো, আপনাদের কিভাবে ট্রেড করতে হবে সে জিনিসটাও দেখাবো। আপনারা প্র্যাকটিস করে তারপর এসে কমেন্ট করবেন, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে দেখেন এখন আপনাকে ট্রেড করতে হবে কিভাবে সেটা পরবর্তীতে দেখাই। তো এখানে দেখেন, এই যে দেখেন এটা হচ্ছে গ্যাপ আপ। তো এটা আমি ড্র করেছি আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে? কিন্তু মার্কেটে যে এত বড় পাবেন বা ছোট বা এইরকম মাপে পাবেন ব্যাপারটা কিন্তু তা না, এর থেকে বড় গ্যাপ আসতে পারে, এর থেকে ছোটও আসতে পারে, ঠিক আছে? তবে এক্স্যাক্টলি যদি এই জায়গা থেকে এই গ্রিন ক্যান্ডেলটা ওপেন হতো, এখানে কিন্তু আর কোনো গ্যাপ থাকতো না। এক্স্যাক্টলি এই জায়গা থেকে যদি আপনার রেড ক্যান্ডেলটা শুরু হতো তাহলে এখানে কিন্তু গ্যাপ থাকতো না। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা গ্যাপ আছে। তো আপনাকে ট্রেড করতে হবে কিভাবে সেটা এখানে আপনাদের বুঝাই দিই। যখন একটা ক্যান্ডেল ধরেন ক্লোজ হলো, এটা হচ্ছে ওপেনিং প্রাইস, এটা ক্লোজিং প্রাইস, ধরেন 1 মিনিটের ক্যান্ডেল হতে পারে, 5 মিনিটের ক্যান্ডেল হতে পারে, আপনি যত মিনিটের ক্যান্ডেলে ট্রেড করবেন, যত মিনিটের সে অনুযায়ী আপনাকে নিতে হবে। তো ম্যাক্সিমাম সবাই 1 মিনিটে করে থাকে। ধরেন 1 মিনিটের একটা ক্যান্ডেল এখানে এসে কি হলো, ক্লোজ হলো, ঠিক আছে? ক্লোজ হওয়ার পর দাম করে দেখলেন যে ওপেনটা একটু উপরে হলো। তো এখানে আপনাকে যে ট্রিক্সটা অ্যাপ্লাই করতে হবে, ম্যাক্সিমাম সময় এই গ্যাপ আপ এবং গ্যাপ ডাউনে, গ্যাপ আপের সময় যে ক্যান্ডেলটা প্রিভিয়াসলি থাকে, প্রিভিয়াসলি কি ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, এটাই থাকবে গ্যাপ আপের ক্ষেত্রে। তো প্রিভিয়াস যেহেতু গ্রিন ক্যান্ডেল, পরে যখন গ্যাপ আপ হবে আপনি যখন দেখবেন যে ক্যান্ডেলটা একটু উপর থেকে শুরু হলো, সেক্ষেত্রে পরবর্তীতে আপনার কিন্তু ওই জায়গা থেকে কি হবে, আবার মার্কেটটা উপরের দিকে যাবে, ঠিক আছে? অর্থাৎ এটা আপনার গ্রিন ক্যান্ডেল দেখেন শুরু শেষ হয়েছে, ওপেনিং প্রাইস এখানে, ক্লোজিং প্রাইস এখানে, দেন একটা আমরা কি দেখতে পাচ্ছি, গ্যাপ দেখতে পাচ্ছি, মার্কেটটা উপরে গেছে। তো এখানকার স্ট্র্যাটেজিটা হচ্ছে যখন আপনি দেখবেন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, হওয়ার পর একটা গ্যাপ হলো এবং সেটা উপরে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি বুঝবেন যে পরবর্তী ক্যান্ডেলটা গ্রিনে হবে। এটার অ্যাকুরেসিও আমি বলবো 90%, 90%, আমি মার্কেটেও দেখাবো আপনাদের। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, যখন দেখবেন একটা গ্যাপ আপ হয়ে গেছে, আপনি এখান থেকে ডিরেক্টলি উপরের দিকে একটা ট্রেড নেবেন 1 মিনিটের জন্য, ঠিক আছে? যদি 1 মিনিটের জন্য ট্রেড নেন তাহলে 1 মিনিটের ক্যান্ডেলস্টিকে নিতে হবে। যদি 5 মিনিটের জন্য ট্রেড নেন তাহলে 5 মিনিট ক্যান্ডেলস্টিকে নিতে হবে, ঠিক আছে? আবার সেম ডাউনের ক্ষেত্রে দেখেন, ডাউনের ক্ষেত্রে এটা ওপেনিং প্রাইস, এটা ক্লোজিং প্রাইস। তো দেখলেন যে আপনার এখান থেকে একটা কিন্তু ডাউন চলে আসছে, ঠিক আছে? একটা ডাউন ফরমেশন চলে আসছে, এখান থেকে ওপেন হওয়ার পর ক্লোজটা হয়েছে এই জায়গায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি এখান থেকে কি করবেন, আপনার লোয়ারের দিকে ট্রেড নেবেন। অর্থাৎ দেখবেন যে ডাউন হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি নেক্সট ট্রেডটা লোয়ারে নেবেন। কারণ আমি কি বলেছি যে যখন গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন হয়, গ্যাপ আপের ক্ষেত্রে প্রিভিয়াস যে ক্যান্ডেল যে কালারের থাকে, প্রেজেন্ট ক্যান্ডেলটাও ওই কালারেই হবে। আবার গ্যাপ ডাউনের ক্ষেত্রেও সেম, রেড কালার ক্যান্ডেল আসছে, একটা গ্যাপ ডাউন হয়েছে, সো পরবর্তী ক্যান্ডেলটাও রেড ডাউনে হবে, ঠিক আছে? অর্থাৎ আপনি পরবর্তী যে ট্রেডটা প্লেস করবেন সেটা লোয়ারেই করবেন, ঠিক আছে? তো আমি আপনাদের আরও কয়েকটা স্ক্রিনশট দেখাবো, দেন আমি আপনাদের মার্কেটে নিয়ে গিয়ে মার্কেটে কিভাবে রিয়াক্ট করে সেটা দেখাবো। তো এখানে দেখেন, এই যে এই জায়গাটায় খেয়াল করেন, এখানে কিন্তু মার্কেটেরই একটা স্ক্রিনশট নিয়েছি। এখানে দেখেন দুইটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আমি এটা যদি হোয়াইট করে নেই তাহলে ভালো হয়। তো এখানে দেখেন এই যে গ্যাপ আপ, ঠিক আছে? এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পর নেক্সট ক্যান্ডেলটা শুরু হতে চাচ্ছিল এখান থেকে। তো যখনই দেখবেন যে গ্যাপ আপ হয়ে গেছে, হতে পারে একটু নিচে আসছে, দেখেন নিচে না আসলে তো শ্যাডোটা হয়তো না, ঠিক আছে? এই জায়গায় ওপেন হয়ে আবার নিচে আসছে, আপনার কোনো সমস্যা নাই, আপনি এখানে নির্দ্বিধায় উপরের দিকে ট্রেড নিতে পারেন। এখন ডাউনে আসার সময় যদি আপনার ট্রেডটা এই জায়গায় প্লেস হয় তাহলে তো আরও ভালো, পাওয়ারফুলি আপনি উইন করবেন, তাই না? অর্থাৎ যখন দেখবেন গ্যাপ আপ হয়ে গেছে, দেখবেন এটা মার্কেট ওই দিকেই যাবে, প্রিভিয়াস ক্যান্ডেলটা যে কালারের ছিল, যেহেতু এখানে গ্রিন ছিল, প্রিভিয়াস ক্যান্ডেলটাও গ্রিনে যাওয়ার সম্ভাবনা বেশি। আবার এখানে দেখেন আগে কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে রেড ক্যান্ডেল, ঠিক আছে? রেড ক্যান্ডেল, তারপর দেখেন একটা গ্যাপ ডাউন, ঠিক আছে? এখানে একটা গ্যাপের সৃষ্টি হয়েছে, দেন গ্যাপ ডাউন হওয়ার পর কিন্তু মার্কেটটা একটু উপরে গিয়েছিল, যার কারণে কিন্তু আমরা শ্যাডোটা দেখতে পাচ্ছি। তারপর কি করবেন আপনি, ঠিক ওই সময় আপনাকে এখানে 1 মিনিটের জন্য ট্রেড নিতে হবে লোয়ারের জন্য। যদি 1 মিনিটের ক্যান্ডেলস্টিক চার্ট দেখেন, এটা কিন্তু 1 মিনিট ক্যান্ডেলস্টিক চার্ট, ঠিক আছে?
তো আপনি 1 মিনিটের জন্য নিচের দিকে ট্রেড নেবেন, আপনার ট্রেডের অ্যাকুরেসি হবে 90%। এর যদি কমও বলি 10টা ট্রেড যদি আপনি এই লজিকে করেন 10টা ট্রেড, তাহলে আপনার 80% উইন থাকবে, অর্থাৎ 10টার মধ্যে 8টা উইন থাকবে। ঠিক আছে, আপনারা আমি এখানে দেখাই, আপনার মার্কেটে নিজে একবার যাচাই করে নেবেন, দেন যখন ট্রেড করবেন তখন যখন এই অপরচুনিটিগুলো পাবেন, ঠিক আছে, তখন কিন্তু আপনার এই চান্সগুলো আর মিস হবে না। ঠিক আছে, আর বাইনারি ট্রেডিংয়ে করতে হলে আপনাকে খুব সূক্ষ্মভাবে করতে হবে এবং খুব অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক আছে, আর একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দেই, যারা ট্রেডিং শিখতে চাচ্ছেন, অন্যের সিগন্যাল মিগনালের উপর ভরসা না করে নিজেই ট্রেডিং শিখতে চাচ্ছেন, তারা আমার কাছে কোর্স করতে পারবেন। আমি বিগত 3-4 বছর ধরে কিন্তু কোর্স করাচ্ছি, আমি প্রায় 50টা ব্যাচ পার করে ফেলেছি কোর্স করিয়ে, অর্থাৎ প্রতি মাসে একটা করে ব্যাচ করে আপনারা নিজে যারা কোর্স করে মানে নিজে শিখতে চাচ্ছেন তারা আমাদের কোর্সে জয়েন হয়ে একদম অ্যাডভান্স প্রিমিয়াম কোর্সে জয়েন করে লাইভ শিখতে পারবেন। ঠিক আছে, লাইভ ক্লাস নিয়ে থাকি, তো এই বিষয়ে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা যারা শিখতে যাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, ওকে, একটু গলাটা শুকায় গেছে, একটু পানি খেয়ে নিই। আচ্ছা, সো আমি আপনাদের এখানে দেখাই, দেখেন আরও যদি আমি নেক্সট দেখাই, এই যে দেখেন এখানেও কিন্তু গ্যাপ আপ, তাই না, এই যে গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়েছে, দেন এখান থেকে নেক্সট ক্যান্ডেল শুরু হয়েছে, সো নির্দ্বিধায় আপনার ক্যান্ডেল উপর দিকেই যাবে, অর্থাৎ রেড ক্যান্ডেলের বেলায় যদি ডাউনে গ্যাপ হয়, রেডের বেলায় যদি গ্যাপ হয়, রেডের বেলায় ডাউনেই গ্যাপ হবে, এটাই স্বাভাবিক। রেড ক্যান্ডেল নামতেছে, এর মুহূর্তে আপনার একটা ডাউনে গ্যাপ হলো, সেক্ষেত্রে পরবর্তী ক্যান্ডেলটা রেডেই হবে। আপের বেলায় উপরে উঠতেছে, গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং একটা গ্যাপ হয়েছে, সেক্ষেত্রে পরবর্তী ক্যান্ডেল গ্রিনেই হবে। খুব সহজভাবে বুঝাই দিলাম, আরও দেখাচ্ছি, দেন মার্কেটে দেখাবো। দেখেন রেড ক্যান্ডেল, ঠিক আছে, এখানে দেখাই রেড ক্যান্ডেল, ঠিক আছে, দেন যে একটা গ্যাপ সৃষ্টি করছে, দেখেন এটা কি কালার ছিল, রেড কালার, এটাও দেখেন রেড কালার। তো যখন আপনার গ্যাপ ডাউন হয়েছে আপনি এখানে কি বলে লোয়ারের জন্যই ট্রেড নেবেন, সেক্ষেত্রে আপনার ট্রেডের অ্যাকুরেসি কত পার্সেন্ট বলছি, 90%। এখানে দেখেন এটা রেড ক্যান্ডেল, গ্যাপ ডাউন হয়েছে, পরবর্তী ক্যান্ডেলটা রেডি হয়েছে, আপনার ট্রেড যদি একটু টাইম নিয়ে এখানেও যদি আপনার ট্রেড প্লেস হয় তারপর প্যারা নেই, আপনি দেখেন ট্রেডটা কি উইন করবেন। ঠিক আছে, আরও দেখাই, ওকে ফাইন, এটা তো দেখাইলাম। এই যে এখানে দেখেন যে ক্যান্ডেলে আসে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হচ্ছে, নেক্সট ক্যান্ডেলটা কিন্তু আমাদের ওটাই পাচ্ছে, যে এখানে গ্যাপ আপ, এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পর একটু উপরে গিয়ে মানে মার্কেট ক্যান্ডেল গঠন করা শুরু করেছিল, সে অবধি দেখেন পরবর্তী ক্যান্ডেলটা কী হয়েছে, গ্রিন হয়েছে, বিকজ আগের ক্যান্ডেল গ্রিন, গ্যাপ আপ হয়েছে গ্রিন। তো এটাই হচ্ছে আপনার ট্রেড, যখন আপনি গ্যাপ আপ দেখবেন, গ্যাপ আপ হয়ে দেখেন এগুলো দেখেন গ্যাপ আপ না, কিন্তু যেখানে ওপেনিং সেখানে ক্লোজিং। ঠিক আছে, যেখানে ওপেনিং আপনার এই যে দেখেন এটা হচ্ছে এর ক্লোজিং প্রাইস, এটা হচ্ছে তার ওপেনিং প্রাইস একসঙ্গে, এটা হচ্ছে ক্যান্ডেলের মানে বেসিক নেচার। আমরা এখানেও কিন্তু একটা গ্যাপ ডাউন দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা মোস্ট অফ দ্য টাইম মার্কেটে কিন্তু পাওয়া যায়, মোস্ট অফ দ্য টাইম ট্রেডিং আসবেন, বসবেন, ওই দু একটা ট্রেড করবেন, এইভাবে উঠে যাবেন, এইভাবে কিন্তু ট্রেড করা হয় না। ট্রেডিংয়ে মিনিমাম সময় দেবেন 3 ঘন্টা মিনিমাম। ঠিক আছে, ম্যাক্সিমাম আপনার আপনার নিজের উপর আপনি কতটুকু চাপ নিতে পারেন, আপনার উপর ডিপেন্ড করবে কতটুকু সময় দিবেন। তবে আমি বলবো মিনিমাম 3 ঘন্টা। 3 ঘন্টা ট্রেড করে যদি আপনি 3 ঘন্টায় 20টা ট্রেড করেন বা 25টা ট্রেড করেন এই একটা লজিকের উপর, ঠিক আছে, একটা লজিক দিয়ে কিন্তু মার্কেটে দেখা যাচ্ছে আপনি নিজেকে একজন এক্সপার্ট ট্রেডার দাবি করতে পারবেন না। মার্কেটে ট্রেড করার স্ট্র্যাটেজি বহুত আছে, কিন্তু আমি আপনাদের একটা একটা করে দেখাচ্ছি, কোনো ভিডিওতে একটা দেখাই, কোনো ভিডিও 2টা দেখাই। আমার চ্যানেলে কিন্তু 200-র অধিক ভিডিও আছে। ঠিক আছে, আপনারা আমার চ্যানেলে দেখবেন, আমি কিন্তু 2019 সাল থেকে ভিডিও আপলোড দিই। তো আপনারা যারা আমার চ্যানেল ফলো করেন তারা জানেন যে আমি কীরকম ট্রেডার বা কত বছর ধরে মার্কেটে আসি। তো যাই হোক, নিজের বিষয়ে তো না বলি, আচ্ছা আপনারা নিজের যাচাই বাছাই করে নেবেন। তো আরেকটা ব্যাপার বলি, যারা আপনারা নিজে ট্রেড নিতে পারেন না, যারা নতুন চাচ্ছেন কারো মাধ্যমে ট্রেড নিতে, সেক্ষেত্রে আমার সিগন্যাল গ্রুপে জয়েন হতে পারবেন। আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদের রেফার লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে, আমাদের রেফার লিঙ্কে অ্যাকাউন্ট করে আপনারা আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হতে পারেন। অনেকে কমেন্ট করেন রেফার লিঙ্কে অ্যাকাউন্ট না করলে হবে কিনা। দেখেন, আপনি আমাকে যদি কিছু দেন সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে সুবিধা দেবো। অনেক ট্রেডারই হয়তো বা এটা বলে না, আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই আজকে, যে আপনারা যারা আমার রেফার লিঙ্কে আপনারা অ্যাকাউন্ট করেন, এখানে কিন্তু আমি বেনিফিটেড হই জন্য আপনাদের কিন্তু বেনিফিট দেই। ঠিক আছে, আমাদের কিন্তু ওখান থেকে একটা কমিশন থাকে। তো সবার ক্ষেত্রেই তাই, এটা আসলে লুকানোর কিছু নেই, আপনারা স্মার্ট, আপনারা জানেন। তো এই যে আমরা যে সুবিধাটুকু পাই জন্য কিন্তু আপনাদের একটা সুবিধা দেই। তো যাই হোক, আপনারা চাইলে সিগন্যাল নিতে পারেন, চাইলে নাও নিতে পারেন। আমি মনে করি নিজে শিখে নিজের মতো করে কাজ করেন, এটাই হচ্ছে বেটার। তো যাই হোক, এগুলো দেখেন প্রত্যেকটা পয়েন্টে দেখেন গ্যাপ ডাউন হয়েছে, রেড ক্যান্ডেল,
আগের ক্যান্ডেল রেড ছিল, গ্যাপ ডাউন, পরের ক্যান্ডেল নিচে আসা, মানে গ্যাপটা ডাউনে না আপে, ডাউনে, এটা ডাউনে। সোজা ভাষায় গ্যাপ ডাউনে হলে আগের ক্যান্ডেল যদি রেড হয় এবং গ্যাপ ডাউন হয়, এই ক্যান্ডেলটা কিন্তু রেড হতে হবে এবং পরবর্তীতে গ্যাপ ডাউন হতে হবে। এই ক্যান্ডেলটাতে কিন্তু গ্রিন হতে হবে, পরবর্তীতে কিন্তু গ্যাপ আপ হতে হবে। এটা গ্রিন হলে, পরবর্তী গ্যাপ আপ হলে মার্কেট কিন্তু পরের ক্যান্ডেলটা উপরেই যাবে। দেখেন এটা রেড হয়েছে, তারপর দেখতেছেন আপনি একটা গ্যাপ ডাউন হয়ে ওপেনিং শুরু করছে, আপনি এই ক্যান্ডেলেই কিন্তু ট্রেড দিবেন, রানিং ক্যান্ডেলই আপনাকে ট্রেড নিতে হবে, বুঝতে পারছেন? তো এখানে দেখেন সেম, এই ক্যান্ডেলটা গ্রিন হয়েছে, পরবর্তীতে গ্যাপ আপ হয়েছে, সো নির্দ্বিধায় একটা গ্রিন ক্যান্ডেল হবে, আপনি এখানে হায়ার ট্রেড নেন, খুব ফাস্ট হতে হবে। এটা রেড হয়েছে, একটা গ্যাপ ডাউন দেখতে পাচ্ছি, তো এটা খুব ছোট গ্যাপ, তারপরেও দেখেন রেড ক্যান্ডেল হয়েছে। তো আপনার ক্ষেত্রে একদম চশমা বা কী বলে জুম করা চশমা নিয়ে তো বুঝতে হবে না, যেটা আপনার চোখে ভিজিবল দেখায় আপনি কিন্তু সেটাতেই ট্রেড করবেন, ঠিক আছে? যেমন এটা একটু ছোট, এখানে আমার স্ক্রিন বড় জন্য বড় দেখা যাচ্ছে, আপনারা যারা ছোটো স্ক্রিনে দেখবেন তারা হয়তো বা ছোটো দেখবেন, চেষ্টা করবেন। এই জন্য আমি ট্রেডিংয়ে করতে বলি, আপনাদের অনেকে মোবাইল দিয়ে ট্রেডিং করেন, আমি আসলে এটা সাপোর্ট দিই না। অনেকের কমফোর্ট হতে পারে, তারা করুক, কিন্তু আমি সাপোর্ট দিই না। কেন? এখানে খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় দেখতে হয়, ঠিক আছে? যার কারণে স্ক্রিন যত বড় থাকবে আপনার কিন্তু ট্রেড করার স্কিল তত ভালো হবে। বুঝতে পারছি কি বললাম? স্ক্রিন যত বড় হবে আপনার ট্রেড করার স্কিল তত ভালো হবে। এখানে দেখেন রেড ক্যান্ডেল, গ্যাপ ডাউন হয়ে ক্যান্ডেল স্টার্ট হয়েছে, আপনি এইখানেই ধম করে আপনাকে ট্রেড নিতে হবে লোয়ারে, দ্যাটস ওয়াই উইন, ঠিক আছে? তো আরও দেখি, এই যে এখানে দেখেন একদম পরপর দুইটা, ঠিক আছে? এত পাওয়ারফুল স্ট্র্যাটেজি, এটা আসলে বলার মতো না। এই দেখেন গ্যাপ আপ, গ্রিন ক্যান্ডেল, গ্যাপ আপ, গ্রিন ক্যান্ডেল, এটা ট্রেড উইন। গ্রিন ক্যান্ডেল, ওইটাতে আমরা উইন করলাম, এই ক্যান্ডেলে উইন করলাম, গ্রিন ক্যান্ডেল, আবার গ্যাপ আপ, আবার ট্রেড, ঠিক আছে? তো আমরা এখান থেকে মার্কেটে যাব। তো চলেন এখানে আপনাদের সাথে সাথে আমি গ্যাপ আপ গ্যাপ ডাউন যে স্ট্র্যাটেজিটা আছে সেটা ফাইন্ড আউট করি, ঠিক আছে? তো মার্কেটে আপনাকে টাইম নিয়ে ট্রেড করতে হবে। এখানে যে পেয়ার্সে দেখতেছি, আচ্ছা আমরা এই পেয়ারটাতে দেখি, সবগুলো পেয়ার্সই আছে। এই যে দেখেন কত বড় গ্যাপ, গ্রিন ক্যান্ডেল কমপ্লিট হয়েছে, দেন একটা গ্যাপ হয়েছে, সো নেক্সট ক্যান্ডেলটা 90% চান্স আছে। দেখেন আমি কিন্তু 100% বলতেছি না, কিন্তু হ্যাঁ কখনো কখনো এই স্ট্র্যাটেজিটা এত পাওয়ারফুল যে 100% অ্যাকুরেসি দিবে, কিন্তু এই থিং নিয়ে ট্রেড করা যাবে না। 90% মানে কি বুঝেন? 10টা ট্রেড করবেন, অনলি ওয়ান, এই স্ট্র্যাটেজি দিয়ে 10টা ট্রেড করবেন, মিনিমাম 8টা উইন হবে গ্যারান্টি। সে আপনি যদি কথা দেন আমাকে যে ভাই আমি 2 ঘন্টা ধরে ট্রেড করব, শুধুমাত্র এই স্ট্র্যাটেজিটা, এই আপনি যেটা দেখালেন এই একটা স্ট্র্যাটেজি আমি ট্রেড করব, আমি আপনাকে গ্যারান্টি দিব আপনার 10টা ট্রেডের মধ্যে 8টা ট্রেড উইন হবেই হবে, ঠিক আছে? এর বেশিও হবে, কিন্তু 8টা উইন হবেই হবে, আমি এটা জোর গলায় বলতে পারি। আমার কাছে এরকম অনেক স্ট্র্যাটেজি আছে, যারা আমার পেইড স্টুডেন্ট, ঠিক আছে, তারা জানে। আর আমার স্টুডেন্টের সাকসেস প্রুফ কিন্তু আমার চ্যানেলেও থাকে। আমি 2019 সাল থেকে মার্কেটে আসি, মানে সরি ইউটিউবে আসি, এবং আমার ট্রেডিং এক্সপিরিয়েন্স 2017 সাল থেকে। যাই হোক, আপনারা একটু নিজে যাচাই করে দেখবেন। তো দেখেন গ্রিন ক্যান্ডেল, গ্যাপ আপ হয়েছে, কোনো কথা নাই, এখান থেকে হায়ার ট্রেড, ঠিক আছে? আবার এমন হতে পারে ক্যান্ডেলটা এখান থেকে ওপেনিং দেখাচ্ছে, অনেক সময় কিন্তু ক্যান্ডেলটা একটু নিচে আসে, নিচে আসছে জন্য কিন্তু শ্যাডো হয়েছে, রাইট? নিচে আসছে জন্য কি হয়েছে? শ্যাডো হয়েছে। এই জায়গায় ওপেন হয়ে নিচে আসছিল, যার কোনো শ্যাডো হয়েছে। তো যখন নিচে আসে আপনার জন্য আরও লাখ পয়েন্ট। আপনার ট্রেডটা যদি আপনি এখানে প্লেস করেন, চিন্তা রাখবেন যেখান থেকে ওপেন হয় ওই জায়গায় বা ওর একটু উপরে, নয়তো বা ওর নিচে, এই সময়টুকুর মধ্যে ট্রেড করতে। সেক্ষেত্রে আপনার ট্রেড করার যে উইন করার যে পসিবিলিটিস, সেটা অলমোস্ট 100% চলে যাবে, 100%, ঠিক আছে? এখানে একটা ছোটো আছে, তো এই যে ছোটো ডোজি দেখেন, এটাও রেড, এটাও গ্যাপ ডাউন, বাট আমরা এটা মোটামুটি একটা ভিজিবল ক্যান্ডেলস্টিকে করার চেষ্টা করবো। এটা কিন্তু ভিজিবল না, এটাকে ডোজি টাইপ ক্যান্ডেল বলে। ওকে ফাইন। তো আরও দেখেন আমার সাথে, আপনারাও একটু ফাইন্ড আউট করার চেষ্টা করেন। এই যে, ঠিক আছে, দেখেন কি কতটুকু আর সময় লাগলো। আপনাদের অনেকের সাথে আমার কথা হয় অনেক ট্রেডিং রিলেটেড বিষয়ে, তো আমি যেটা আর কি নতুনদের যে প্রবলেমটা ফাইন্ড আউট করছি, অস্থিরতা কাজ করে। মানে মাউস দিয়ে যদি ট্রেড করেন, মানে কম্পিউটার দিয়ে ট্রেড করলে অবভিয়াসলি মাউস, মানে হাত মনে হয় কামড়াকামড়ি করে। আমি একটা জিনিস ক্লিয়ার করে দেই, মার্কেটে 1 ঘন্টায় 60টা ক্যান্ডেল হবে 1 মিনিটের। এই 60টা ক্যান্ডেলই কিন্তু আপনার
ট্রেড করার উপযোগী না। নট অনলি আপনার জন্য, আমার জন্য, যত ট্রেডার আছে সবার জন্য। দেখেন, অ্যাজ এ ট্রেডার আমি প্রায় 5-7 বছরের অভিজ্ঞতা আছে আমার। তো 60টা ক্যান্ডেলেই যদি আমি 1 ঘন্টায় 60টা ক্যান্ডেলে ট্রেড করতে পারতাম, তো আমি তো পুরা কি বলি মানে কি পরিমাণ আর্ন করতাম ইম্যাজিন করেন। 60টা ট্রেড মানে 60টার কথা বাদ দেই, মানে ধরেন 20টা ট্রেড, 20 মিনিটে ধরেন 20 ক্যান্ডেলের ট্রেড করবো, 20টাই যদি উইন করতে পারি, তাহলে আমি যদি মনে করেন কম্পাউন্ডিং করি কি পরিমাণ অ্যামাউন্ট দাঁড়ায়। তো এত যদি সহজ হইতো, তাহলে এই যে আমি মনে করেন আপনাদের ইউটিউবে ভিডিও দিচ্ছি, এখান থেকে একটা রেভিনিউ জেনারেট করতেছি, ট্রেডিং থেকেও করতেছি, অ্যাফিলিয়েট করেও করতেছি। আমি কিন্তু ক্লিয়ার কাট কথা বলি, প্লাস এই যে আপনাদের কোর্স করাও কিন্তু একটা ইনকাম করতেছি। তার মানে কি, এই যে আমার দ্বারাই বোঝা গেল যে ট্রেডিং থেকে একদম মানে সারা দিন আপনি যদি পড়ে থাকেন, ঠিক আছে, তাহলে কিন্তু হবে না। স্পেসিফিক টাইম আছে, স্পেসিফিক সময় আছে, স্পেসিফিক কিছু স্ট্র্যাটেজি আছে, ঠিক আছে। এই টাইমে এই সময় মূলত আপনাকে ট্রেড করতে হবে। মার্কেট সব সময় কি থাকে না, ট্রেড করার উপযোগী থাকে না। এই জিনিসগুলো কেউ ক্লিয়ার করে না, আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। অর্থাৎ এই যে আগ্রম বাগ্রম টিকটকার টাইপের ট্রেডারের যদি কি বলে প্রমোশনমূলক ভিডিও দেখেন, একদম হ্যান ত্যান টাকা টুকে আসেন, এটা করেন ওটা করেন, এটা দিয়ে হবে না, আমি আপনাকে বলি। এবং এখানে মাস শেষে একটা স্টেবল টার্গেট করতে হবে। আমি আপনাকে যদি কম করেও বলি, আপনার মানে ডেইলি টার্গেট মিনিমাম যদি আপনি $10 রাখেন, যে ভাই আমি এভাবেই ট্রেড করতে হয়। এখন আপনি বিগিনার, এইটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনাকে ওই যে বড় ট্রেডার যারা আছে তাদের দেখা যাবে না। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি যখন শুরু করেছি 2017 সালে, তখন কিন্তু আমার ডেইলি প্রফিট টার্গেট আমি রাখতাম হচ্ছে $10 থেকে $20। একদম অনেস্ট রিভিউ দিচ্ছি। দেখেন, $10 যদি আমি ডেইলি প্রফিট করি, আমার মাস শেষে কত দাঁড়াচ্ছে? $300। আবার কিছুদিন পর আমি বাড়াই দিলাম যে এখন থেকে আমার ডেইলি টার্গেট হচ্ছে $20। আমার যখন $20 প্রফিট হয়ে যায়, তখন কিন্তু আমি মার্কেট থেকে বের হয়ে আসি। তো 1 মাস ট্রেড করে আমার কত আর্ন হয়? পুরো মাসে $600। তো সেই সময় $600 মানে অনেক টাকা। তখন ডলার রেট ছিল আপনার মানে 84 এরকম ছিল। যাই হোক, মোটামুটি আপনি 50,000 প্লাস ধরতে পারেন। তো ওই সময় 50,000 টাকা আবার অনেক, যেটা এখন লাখ টাকা ইনকাম করেও সম্ভব না। তো এই রকম থট রাখবেন যে আপনি ডেইলি দেখেন, ডেইলি $10-20 প্রফিট করে কোনো ব্যাপার না। কিন্তু আপনাদের মধ্যে অনেকে মাঝে মাঝে আমাকে স্ক্রিনশট দেয়, ভাই দেখেন আজকে আমি $2,000 প্রফিট করে ফেলছি। 3 দিন পর স্ক্রিনশট দেয়, ভাই $5,000 লস করে ফেলছি। এটা আসলে ট্রেডার না, এটাকে ট্রেডিং বলে না, সে জুয়া খেলতেছিল। ক্লিয়ার? ট্রেডার হবে আপনার ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। এটা টাকার খনি মনে করা যাবে, ঠিক আছে, সেটা আস্তে আস্তে বের করতে হবে। কিন্তু এই খনি শেষ হয়ে যাবে, এখনই দেই ট্রেড করি। দেখেন, এটা কিন্তু কাটা দিয়ে কাটা তুলতে হয়। আপনার $200 ট্রেড $200 অ্যামাউন্ট আছে, $200 যদি একটা ট্রেড নেন, ঠিক আছে, তাহলে কি হয়? স্পার না স্পার, হয় আসলো নতুবা গেল। তো এরকম ট্রেডার যারা আছে, যারা রিস্ক নিয়ে ট্রেড করে, তারা কিন্তু কখনোই কী করতে পারবে না, শাইন করতে পারবে না। আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ ব্যালেন্স আছে, সর্বোচ্চ ওইটার 10 ভাগের 1 ভাগ দিয়ে সর্বোচ্চ রিস্ক নিতে পারেন, এর বেশি না। দেখেন, 100% উইনিং রেশিও বলে কিছু নাই। যদি 100% উইনিং রেশিও থাকতো, তাহলে এগুলো মার্কেট কিছুই থাকতো না। যে কোনো একজনে একদম ফকির করে দিতে পারতো, ফকির, ঠিক আছে। আনলিমিটেড ট্রেড করতো, সারা দিন করতো, সারা রাত করতো। তো এইভাবে হয় না। এই জিনিসগুলো আপনাদের নতুনদের কিন্তু আমি বিগত ভিডিওতে বলছি, এখনও বলতেছি। তো আমি আপনাদের এমনভাবে ট্রেনিংটা দেই যেন আপনারা একটা মানে রিয়ালিটির মধ্যে থাকেন, ঠিক আছে। একটা ভিশনের মধ্যে থাকে, ট্রেডিংটা হবে না। ট্রেডিংটা কি বললাম, স্পেসিফিক টাইম আছে, স্পেসিফিক সময় আছে। আমার একটা এক্সপিরিয়েন্সের কথা বলি, আমি সপ্তাহে 7 দিনে ট্রেড করি না, আমি ট্রেড করি সপ্তাহে 2 থেকে 3 দিন। আমার একটা মান্থলি টার্গেট থাকে, অ্যামাউন্টটা না বললাম, আমার একটা মান্থলি টার্গেট থাকে। এই টার্গেটটা আমি ফিল আপ করি হচ্ছে এভাবে। এখন 7 দিন কেন করি না, এটা একটা প্রশ্ন করতে পারেন। 7 দিন এই জন্যই করি না যে যেদিন আমি ট্রেড করতে বসি, যে সময় বসি, ওই সময় যদি আমার মন মতো মার্কেটটা না থাকে, মার্কেটটা যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আমি আর ট্রেড করি না। কিন্তু আপনাদের কি হয়, বিগিনারদের, মন খারাপ করেন না, মানে বসলেই ট্রেড, গাড়িতে ট্রেড, বাড়িতে ট্রেড, ঠিক আছে, রাস্তায় আবার মোবাইলে ট্রেড করে। এগুলা আমার কথা না, এগুলা আমার সাথে বলছে আমার অনেক অডিয়েন্স আছে, মোটামুটি অনেক মেম্বার আছে আমাকে বলে। তো এই থেকে আমি কিন্তু এক্সপিরিয়েন্সটা গ্যাদার করছি। এভাবে না, ট্রেডিং করার সময় মাথা ঠান্ডা করে বসতে হবে। যাই হোক, অনেক কথা বললাম, হয়তো ভাবতেছেন বগর বগর করতেছি, কিন্তু এগুলো যদি মানতে না পারেন, আপনি ট্রেডার হতে পারবেন না।
একটু ডিপলি থট বা একটু থিঙ্ক করে দেখিয়েন। আচ্ছা ফাইন, আমি আজকের টপিকটা আরও কিছু দেখায় ক্লোজ করব, এবং নেক্সট কোন টপিকের উপর ভিডিও চান দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ওই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে বোঝার চেষ্টা করে দেবো, ঠিক আছে? আবারও বললাম, কোন টপিকের উপর ভিডিও চান এটা কিন্তু কমেন্টে কমেন্ট করবেন, তাহলে আমি ওই টপিকের উপর ভিডিও আপনাকে ডিপলি এক্সপ্লেন করে বানাবো, ঠিক আছে? তো এইখানে দেখেন রেড ক্যান্ডেল, গ্যাপ ডাউন, দ্যাটস ওয়াই রেড ক্যান্ডেল। আপনি যে এখানে যদি ট্রেডটা প্লেস করেন একদম 1 মিনিটের জন্য উইন, ঠিক আছে? আপনারা এখানে দেখেন, খুব আমি এখন পর্যন্ত দেখি নাই যে একটা গ্যাপ ডাউন বা গ্যাপ আপ হয়ে কী হয়ে গেছে, মিস হয়ে গেছে। খুব রেয়ার, মিস হওয়াটা খুব রেয়ার, ঠিক আছে? উইন করাটাই হচ্ছে কমন। মানে এই স্ট্র্যাটেজিগুলো কেউ আপনাকে শেয়ার করবে কি না আমার মনে হয় না, ঠিক আছে? আচ্ছা, এই যে এইখানে দেখেন, তো ধরেন একটা বিষয় যে এই ধরনের স্ট্র্যাটেজি আমি আপনাদের পাবলিকলি শেখাচ্ছি, যারা আমার কাছে কোর্স করে তারা অনেক স্পার্ট, ঠিক আছে? আর ম্যাক্সিমামরা দেখা যাচ্ছে প্রবাসী ভাইয়েরা বেশি কোর্স করে থাকে আর কি, তো ওদের ওই রকম সময় থাকে না যে এখানে দেখাবার ওখানে। ওই যে একটা কথা আছে না যে কি বলে, খুচরা পয়সা বাজে বেশি কিন্তু নোট টাকার শব্দ হয় না। তো মোটামুটি আমার কাছে কোর্স করে অনেক স্টুডেন্ট আছে, মানে অনেক কিছু করে ফেলছে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন গ্যাপ আপ, গ্রিন ক্যান্ডেল, গ্যাপ আপ, গ্রিন ক্যান্ডেল, গ্যাপ আপ, গ্রিন ক্যান্ডেল হওয়ার পর গ্যাপ আপ হওয়া মানে আমাকে খুব দ্রুত সময়ের মধ্যে কী করতে হবে, আপে ট্রেড নিতে হবে ওই ক্যান্ডেলে। ক্লিয়ার? আবার যদি এদিকে দেখি রেডে, রেড গ্রিন, এই যে দেখেন কত বড় গ্রিন ক্যান্ডেল, কত বড় গ্যাপ আপ, এটাও কি আপনি চোখে দেখবেন না? কত বড় গ্যাপ আপ, ঠিক আছে? দ্যাটস এ গ্রিন ক্যান্ডেল, আপনাকে দ্রুত ট্রেড নিতে হবে। রেড ক্যান্ডেল, গ্যাপ আপ, মিলল কি? মিলল না। কেন মিলল না? রেড ক্যান্ডেল কি হতে হবে? গ্যাপ ডাউন হতে হবে, নট গ্যাপ আপ। গ্রিন ক্যান্ডেলের গ্যাপ আপ হবে, রেড ক্যান্ডেলের গ্যাপ ডাউন হবে। ক্লিয়ার? অনেকে হয়তো ভাই যে এটা দেখে ভাবতে পারেন, এই যে যেটাও ক্লিয়ার করে দিলাম, শুরুতেও বলছি, এমনও ডিপলি বলে দিলাম, রেড ক্যান্ডেল গ্যাপ ডাউন, গ্রিন ক্যান্ডেল গ্যাপ আপ। সো এটা রেড ক্যান্ডেল, এখানে কি হয়েছে? গ্যাপ আপ হয়েছে, এটা নেওয়া যাবে না, ঠিক আছে? এটার আরও স্ট্র্যাটেজি আছে, আরও কথা আছে, যাই হোক। কিন্তু আজকে যেটা দেখাচ্ছি আপনারা এটা দেখেন, এই যে দেখেন গ্রিন ক্যান্ডেল গ্যাপ আপ, গ্রিন, রেড ক্যান্ডেল কোথায় গেল? এই যে রেড ক্যান্ডেল গ্যাপ ডাউন, রেড। আপনাকে খুব দ্রুত ট্রেড নিতে হবে। দেখেন এই ক্যান্ডেলটা এখান থেকে এইখানে আসছে, গ্যাপ ডাউন করে ওপেনিং শুরু হয়েছে, কিন্তু একটা পর্যায়ে কিন্তু এত দূর গেছিলো। সেক্ষেত্রে যারা চালাক আছেন, যাদের একটু এক্সপিরিয়েন্স ভালো আছে নতুনদের থেকে, নতুনরা যে পারবে না তা না, আপনারা পারবেন। তো দেখবেন যে আপনি দেখতেছেন যে এটা রেড ক্যান্ডেল এখানে শেষ হইলো, পরেরটা একটু নিচে এখান জানি শুরু হইলো, কিন্তু ভাই তো বলছিল যে রেড ক্যান্ডেল হওয়ার পর গ্যাপ ডাউন হয়। ক্যান্ডেল যাই দেখাক না এখন, যতই ভেলকিবাজি দেখাক না এখন যে উপরে যাবে, গ্রিন হবে, নিঃসন্দেহে আপনি এখানে লোয়ারে ট্রেড নেবেন, দেখবেন একটা পর্যায়ে কিন্তু ঠিকই আপনার ঘরে ফিরবে, ঠিকই কিন্তু রেড ক্যান্ডেল হয়ে যাবে। এখানে দেখেন ছোট গ্যাপ ডাউন, ঠিক আছে? ক্যান্ডেল কিন্তু কী করছিল, এই যে শ্যাডোটা হয় কখন, ক্যান্ডেল যখন একটু আপের দিকে যায় গ্রিন দেখায় তখন কিন্তু শ্যাডো হয়। তো যখন দেখবেন যে ক্যান্ডেল, মার্কেট তো সবসময় আপনাকে ধোকা দিতে চাবে, যখন দেখবেন এরকম কিরে এটা গ্যাপ ডাউন হলো, আবার এত বড় গ্রিন এত দূর হলো, না এখন ট্রেড না নেই, পরে কোনে দেখবেন যে ডাউন হয়ে গেছে। তো এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য কি করতে হবে? মার্কেটে পড়ে থাকতে হবে। যখন আমরা একটা নাটক বা মুভি দেখি বা কোনো সিরিজ দেখি, খুব মনোযোগ সহকারে দেখি, 2-3 ঘন্টা মনোযোগ সহকারে দেখি, কিন্তু এই যে প্রত্যেক দিন যে সময় দিবেন আধা ঘন্টা 1 ঘন্টা করে শুধু এই ক্যান্ডেল স্টিকের বিহেভিয়ারটা দেখবেন, যে এই যে আপ ডাউন যে হচ্ছে, এটা যদি দেখবেন, ঠিক সেদিন থেকে আপনি একজন ভালো ট্রেডার হওয়ার পথে হাঁটা শুরু করবেন। কি বললাম? ট্রেড করবেন না, নতুনরা ট্রেড করবেন না, আগে পারফেক্টলি অবজারভেট করবেন, ঠিক আছে? আপনি আসবেন, মার্কেট ওপেন করবেন, ক্যান্ডেল আপ হচ্ছে, ডাউন হচ্ছে, আপ হচ্ছে, ডাউন হচ্ছে, এগুলো দেখবেন যে কী হচ্ছে কী হচ্ছে কী হচ্ছে। তো এই যে স্ট্র্যাটেজিগুলো যে আমি আপনাদের সাথে শেয়ার করি, এগুলো কিন্তু একদিনে হয় নাই। আমি কিন্তু মার্কেট, আপনারা যেমন ওই যে মুভি বা নাটক যেভাবে মনোযোগ সহকারে দেখতেন, আমিও এক সময় দেখেছিলাম, এখন যাই হোক সময় হয় না আর কি, ব্যবসা বাণিজ্য আছে, ট্রেডিং করি, আপনাদের এখানে সময় দিই, ট্রেনিং করাই, ঠিক আছে? তো আমি যে কোর্স করাই, এটার একটা সিম্পল এক্সাম্পল দিই যে কিছু কিছু জিনিস আছে যখন আপনি চর্চার মধ্যে থাকবেন আরও বেটার হবে। লাইক ধরেন বাংলাদেশে থাকিয়া ইংলিশ রপ্ত করছেন, ইংলিশে কথা বলা, কিন্তু আপনার প্রয়োজন হচ্ছে না ইংলিশ, আপনি বলতেছেন না, 1-1.5 বছর পর্যন্ত ভুলে যাবেন,
বা যে কোনো কিছু, মানে আপনি শিখছেন, খুব ভালো এক্সপিরিয়েন্স অর্জন করছেন, বাট আপনার ওটা প্রয়োজন হচ্ছে না, সেক্ষেত্রে কি হবে? আপনি কিন্তু ভুলে যাবেন। এরকম অনেক কিছুই কিন্তু হয়। তো আমি যে নিজে ট্রেডিং করি, মোটামুটি আপনাদের দয় ভালো আর্ন করি, প্লাস আমি আপনাদের ট্রেনিং করাই, কোর্স করে শিখাই, তো এখানে কিন্তু আমার বেনিফিটটা আপনাদের তুলনায় আরও বেশি। কেন? আপনাদের কাছে একটা ফি নিচ্ছি এটা। আর সেকেন্ড সবচেয়ে বড় বেনিফিটটা হচ্ছে আমি যত কোর্স করাচ্ছি ততই কিন্তু আমি বেটার হচ্ছি। ঠিক আছে? আমার এই জিনিসগুলো ভুলে যাওয়ার চান্স নাই, কারণ আমি কোর্স করাচ্ছি। তো এই দুটা বেনিফিটের জন্য কিন্তু আমি কোর্স করাই, আমি তো আর ফ্রিতে কোর্স করাই না। ঠিক আছে? ইউটিউবে যতটুকু বলা যায়, যতটুকু দেখা যায়, নতুনরা আসে, নতুনদের একটা কনফিডেন্স নিয়ে আসার জন্য এই জিনিসগুলো দেখাই। তবে আমার অনেকে কিন্তু এগুলার কও জানে না। অনেক ট্রেডারই আছে, আমি তাদের নাম বলবো না। এবং একটা জিনিস ক্লিয়ার করে দিই, বাংলাদেশের এখন যা ট্রেডারগুলো দেখতেছেন অনেকে, তাদের মধ্যে একটা বড় একটা অংশ আমারই স্টুডেন্ট ছিল। ওরা ভিডিও আপলোড করে হয়তো বা 2022 সাল থেকে, আমার ভিডিও আপলোড হয় 2019 সাল থেকে। আপনারা আমার চ্যানেলটা ঘুরলে বুঝতে পারবেন। যাই হোক, এগুলো কন্ট্রোভার্সি জড়াইতে চাই না। তো এই গ্যাপ ডাউন গ্যাপ আপ সম্পর্কে আমি আমার যতটুকু ধারণা দেয়া যায় নতুনদের উদ্দেশ্যে দিয়ে দিয়েছি। তারপরেও আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং যারা আমার কাছে কোর্স করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করেন, অথবা ডেসক্রিপশন বক্সে সকল ডিটেলস দেয়া থাকবে, এবং সিগন্যাল গ্রুপেও জয়েন হতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।